আসসালামু আলাইকুম। আমি এমদাদুল ইসলাম আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সামনে হাজির হলাম। আমরা এখন আছি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানায়। তো আপনাদের সামনে একজন মানুষের সাথে পরিচয় করে দেব। সে অত্র এলাকার একজন ছেলে, তার নাম রায়হান। আসসালামু আলাইকুম রায়হান ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো আমরা এখন কিছুদিন যাবত শুনতেছি আপনি খুব ভাইরাল হয়েছেন, এটা কি সত্য? জি। ভাই তার গার্লফ্রেন্ড নিয়ে একটা পার্কে গিয়েছিলেন রমজান মাসে। সে অবস্থায় কিছু ভুয়া পুলিশ তাকে আটক করে এবং তার কাছ থেকে টাকা পয়সা, মোবাইল ফোন এবং অন্যান্য যত জিনিস আছে সবগুলো হাতিয়ে নেয়। এটা কি ভাই সত্য? জি। ভাই তখন আপনার কাছে কি কি ছিল ভাই? একটা ফোন ছিল। কি ফোন ভাই ফোনটা? ফোনটা ছিল আইফোন 11 প্রো মানে ম্যাক্স। দর্শক বিন্দু, আমরা জানি যে রায়হান ভাই খুব এখন ভাইরাল। তার আইফোন 11 ছিল একটা, আর কি ভাই 5300 টাকা ছিল। 5300 তো টাকা ছিল। আর আর আরেকটা ব্যাচ ছিল আমার হাতে। সবগুলো হ্যাঁ স্বর্ণের না রূপার? স্বর্ণের ব্যাচ। স্বর্ণের। তো ভাই আপনি দেখতে পাচ্ছেন যে প্রায় 1 লক্ষ টাকার মতো এক ভুয়া পুলিশ এসে হাতিয়ে নেয়। এবং কি ভাই আমরা যেটা শুনতে পাচ্ছি আপনাকে অনেক মারধর করে, এটা কি সত্য? জি সত্য। তো আপনি দেখতে পাচ্ছেন যে এই জায়গা দিয়ে ফুলে ফুলে গেছে ভাইয়ের, এই জায়গা দিয়ে খুব মারছে তাকে, এটা সত্য। তো সম্মানিত দর্শকবিন্দু, আজ এরকম কিছু ছেলেদের কারণেই আমাদের সমাজটা ধ্বংসের মধ্যে। তো আমরা জানি যে এটা রমজান মাস, সবাই ভালো ভালো কাজ করবে, ইবাদত করবে, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট থাকবে। কিন্তু এই অবস্থায় আপনারা যদি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরেন, ভুয়া পুলিশ তো ধরবেই, আর ভুয়া পুলিশের মার তো আপনাদের খেতেই হবে, এটাই বাস্তবতা, এটাই প্রকৃতির নিয়ম। তো এটা রায়হান ভাইয়ের কিছু বলার নাই। তো লজ্জাজনক, একটা খুব খারাপ একটা কাজ করছে, এটা আমরা জানি। তো রমজান মাসে ভাই আপনার গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাটা ঠিক হয় নাই। জি বুঝতে পারছি। আপনি কি ভবিষ্যতে আরো গার্লফ্রেন্ড নিয়ে যাবেন? জি না, এরকম কাজ আর কোনো সময় করবো না। তো সম্মানিত দর্শকবৃন্দ, তার চরম একটা শিক্ষা হয়ে গেছে, সে আর ভবিষ্যতে এরকম ভুল করবে না। এখন নিয়ে যদি গার্লফ্রেন্ড নিয়ে কোথায় যায় তাহলে অবশ্যই সে বাড়ি চলে যাবে, ঠিক আছে? তো পার্কে পর্কে যাবে না, তার শিক্ষা হয়ে গেছে। তো আপনারাও রমজান মাস গার্লফ্রেন্ড নিয়ে না ঘুরেন, আল্লাহ তাআলার ইবাদত করুন, ভন্ডামি বাদ দিন ভাই, এটাই সময়। ভন্ডামি করে কোনো লাভ নাই।